প্রিয় কলিজার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটা গান নিয়ে এসেছি, গানটা শুনবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। ওরে মাথায় টুপি, মুখে তারি নামে আমি মুসলমান, আজ তো চিনলাম না কোরআন। মাথায় টুপি মুখে তারি, মাথায় টুপি মুখে দাড়ি নামে আমি মুসলমান, আজ তো চিনলাম না কোরআন। আজ তো চিনলাম না কোরআন। মুখে মধুর বয়ান সারি নামে বড় মৌলানা, ইসলামের ভেদ তো আমার আজও দেখি হয় নাই জানা। নামাজ পড়ি রোজা করি তবুও ঠিক নাই মান, আজ তো চিনলাম না কোরআন। আজ তো চিনলাম না কোরআন। নামের আগে লাগাই হাজি, কাজের বেলাতে নাই। টাকা দিয়া হস করিয়া করি নামের বড়াই রে, করি নামের বড়াই। ভাবি আমি নামি দামি কেহ নাই আমার সমান, আজ তো চিনলাম না কোরআন। মুখে দাড়ি মাথায় টুপি মুখে দাড়ি নামে আমি মুসলমান, আজ তো চিনলাম না কোরআন। আসলে আমরা যদি প্রকৃত কোরআন চিনতাম তাহলে পৃথিবীতে এমন হতো না। মুখে দাড়ি রেখেছি, টুপি আছে, পাগড়ি আছে, তসবিহ গুনি, আসলে মূলত আমাদের ইমান ঠিক নেই। আজকাল দেখা যায় বড় বড় মাদ্রাসা করে খুলে বসে আছে আমাদের সদ্যীয় আলেম জানোয়ার। মাদ্রাসার ভিতরে পেপার পত্রিকা নেট খুললে দেখা যায় ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাগুলো দর্শন হইতেছে। ওরা শিক্ষা করেছে আলেম, প্রকৃত ওরা আলেম না, আলেম রূপী জানোয়ার, শুয়োরের চাইতে অধম। তাই ওদের নাগাল জানোয়ারের পিছে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে কখনো হবে না। কারণ ওরা কর্ম শিখেছে, এটাকে কর্ম বলা হয়। ওরা কর্ম শিখেছে, কর্মের বিনিময়ে টাকা নেয়। ওরা একটা কামলা।
তাই আজ জিনাখারির বিচার হচ্ছে না। হাজার হাজার মাওলানা রূপী শয়তান শুয়োরের বাচ্চা ওরা দর্শনকারী, ওদের কি করা হয়? জেলখানায় নেওয়া হয়। আসলে প্রকৃত জেলখানা তো কোরআন নিতে বলে নাই। কোরআন বলেছে ওকে বুক তমাত গিরে পাথর নিপকার করে মেরে ফেলো। আসলে আমরা সেটা মানি না, কোরআন মানি না। এদিন নাগাল জানোয়ারের পিছে কখনো নামাজ হবে না। আমার কথাগুলো যদি ভুল হয়, এই মুখে জিব্বা আমি কেটে ফেলব। আমার পোস্টে আমার ইমো নাম্বার আছে, যদি কোনো ব্যক্তির প্রয়োজন মনে করেন যোগাযোগ করতে পারেন। তাই বলছি, লেবাস দেখে কোনো দিন পাগল হবেন না। এদের কথা বিশ্বাস করবেন না। ইসলামে আছে, কোরআনে স্পষ্ট আছে, আল্লাহ পাক বলেছে, আমার একটা অক্ষর, আমার কোরআনের একটা অক্ষর যে বিক্রি করে 1 টাকা নেবে, তার জিহ্বার ভিতরে আমি প্যারাক গেড়ে দেবো কাল কিয়ামতের মাঠে। আর এদের আনতে গেলে কি হয়? 1 লক্ষ টাকা বাজেট। ওরে চৌধুরীর ভাই, আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দিনের নবী, সেও ইসলাম প্রচার করছে, তো কয় টাকা নিছে? জান্নাতে খাতুন মা ফাতেমা 70 তালি কাপড় পরেছে। চৌধুরীর ভাই আমার, তোর বউ কয় তালি কাপড় পরে? তুই তো জুব্বার পর জুব্বা। ওরে আমার শালা, পরের টাকায় আর কয়দিন না খাই থাও, পরের বাড়ি হেঁটা বইরে খাও, পেটটা আমার ডোল বানা হেলাই দিছাও। সুধীর ভাই, মৌলানা সাচ্চাও, এত সোজা? আল্লাহ বলছে মৌলানা কার? যে ব্যক্তি আল্লাহর সাথে লয় হয়ে গেছে সেই প্রকৃত মৌলানা। তসে তুই যে 2 পারা মুখস্থবিদ্যা, ওটাকে মৌলানা বলা হয় না। আপনারা এতে দূরে থাকবেন, এসব জানোয়ারের থেকে দূরে থাকবেন সব সময়। আশা করি সকলকে সাধুবাদ জানাই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আমি সাধু কাঞ্চন পাগলা ওরফে দাদা ভাই, এই কয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আবার পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম।